বিয়েতে কি জামাই দেখে অবস্থা দিয়ে ওনা যে কোনো কেউ বসে দাও না না ওকে দেখো পাগল ওকে দেখাতে কুত্তে দেখা ভালো তাহলে কুত্তে দেখা ভালো কুকুরের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না আমরা দেখতে চাই আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই ওদিকে কুকুরের সঙ্গে দেখতে চাই না ওরা যদি দাঁড়িয়ে মেয়েদের কেমনি কি দেখাতে পারে মহিলাদের নেই মহিলাদের কোনো নেই এখন যদি না আসাতেই নমিনেশন ফাইলে এসে মহিলাদের প্ল্যান পিস দেখাচ্ছে টাকা মনে আসার পর মহিলাদের ঘরে ঢুকিনি কোনো কিছু না এগুলো রাক্ষসীটা বাইরে বসে বসে রাক্ষসীটা যে নমুনা করছে এক এক দিন এক এক চালে এক এক দিন এক এক ঠেলের মধ্যে যে ঠেলটা অমিত শাহের উপস্থিতিতে আজকে যখন মূলত ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী এবং দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এবং রাসবিহারী সহ চৌরঙ্গি এবং একাধিক যে দক্ষিণ কলকাতা লাগোয়া যে বিধানসভাগুলো প্রার্থীরা যখন নমিনেশন দাখিল করতে আসছিলেন তখন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূলের কর্মী সমর্থকদের তরফ থেকে চোর চোর স্লোগান জুতো দেখানো হয় পাল্টা বিজেপির তরফ থেকেও কিন্তু হিমকর দেওয়া হয় এছাড়া সেই মুহূর্তে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ পরিষ্কার দক্ষিণ কলকাতায় 26 যে বিধানসভা ভোট হাই ভোল্টেজ তা আবারও বারংবার ভারতে তা প্রমাণ করে দিচ্ছে ক্যামেরা ইনার দিনের একটি সঙ্গে স্বয়ং চক্রবর্তী রিপোর্ট মিশন প্লাস নিউজ। বিজেপি যখন নমিনেশন জমা করতে এসেছিল তখন তৃণমূলের দিকে ফ্লাইং কিক ছুড়েছেন কোনো কিছু না এগুলো রাক্ষসীটা বাইরে বসে বসে রাক্ষসীটা যে নমুনা করছে এক এক দিন এক এক চালে এক এক দিন এক এক ঠেলের মধ্যে যে ঠেলটা দেখাচ্ছে আমাকে নিয়েও যে ফ্লাইং কিক ছুড়েছেন ক্ষমতায় আসলে ঘরে নিয়ে যাবেন অভিযোগ করছেন ওরা কোনো অভিযোগ নয় যেখানে দুটো ওসি 4টে এসআই এর কেস হয়ে রয়েছে আর এগুলো জমাদার পট্টিরা চোলাই পাতা গাঁজাগুলো কালীঘাট আর লোকার মাঠগুলো তবে গিয়ে টোপের মালগুলো কিছু ফটোপাড়ার বলি আর কিছু টপ বলিগুলো সেই ঝান্ডার যে 3 পাতা তুলে দেখাতে এসেছিল 3 পাতার খেলটা কি যে এই যে কাল বৈশাখী ঝোড়ো পাতা এসে গেছি ঝড়কে দেখার থেকে কুকুরকে দেখে অনেক ভালো বলছেন তারা যে বলে বলুক যে মানবো ঠাকুর না মানবো কুকুর আমি এসেছি আমার কাজ করতে আমি তো অমিত শাহ দেখতে আসিনি আমি এসেছি মানুষের উপরে অত্যাচার এখানে ওখানে যা হয়েছে যে খেল করে এর আগে হাওয়াই চটি আমাকে পাগলা ভারত খেল করতে গেছিল আর এখন নিজেই গলা ফাটাচ্ছে আমার মেডিকেল কাগজটা দেখো আমার হসপিটাল কাগজটা দেখো রবিবার নিজের মায়ের ওখানে ওই দিন কেন দাঁড়িয়েছিলেন কেন ভবানীপুর কেন্দ্র আমাদের হ্যাঁ আমি আজ এখানে থাকি তো আমি ধরুন আমি ডাক্তারখানায় গেছি পিজিতেও দাঁড়াতে পারি দিদিকে যদি ভালোবাসি না কোনো জায়গা ভাগ করা নেই পশ্চিমবঙ্গে কেন ভাগ করে দিয়েছে বলে আপনারা এই যে ভাগ কথাটা বলছেন কেন দাঁড়াবো কেন আজকে সরকারি জায়গায় এসে তারা এমনি প্ল্যান কিস দেবে অবশ্যই দিয়েছে কি করে দেয় সরকারি জায়গায় এসে প্ল্যান কিস কি করে দেয় আমরা তো কোশ্চেন করছেন তো অভিযোগ তো পরের কথা কি করে দেয় সরকারি উনি সরকারি জায়গায় এসে উনি তো বলছেন সরকারি জায়গায় এসে কেন আমরা সমর্থন করতে দিচ্ছেন না অমিতকে দেখার জন্য নেমেছিলেন বইয়ের মাথা এটা না হতে পারে রাত দিন তো দেখতে পাচ্ছেন কেন এসেছিলেন অমিত শাহ ছেড়ে দিন শুভেন্দু যখন টিএমসি ছিল তখন দেখা পৌঁছে গেছে শুভেন্দু কে তাহলে বাড়ি থেকে এসেছিলেন কেন আমাদের কিসের দাবি আমাদের সব দাবি পূরণ করে দিয়েছে সব পূরণ করে কিছু কম নেই আমাদের বাড়ির বাইরে বেরোতে হলো কেন
বাড়ির বাইরে রাস্তা ওদের কাছে রাস্তা ও যাওয়া যাতায়াতের পুরো পথ এটা আমাদের এখানে যাবো এখানে সব সময় দেখে যাই আসছি আপনি কালকে যাবেন এখানে যাবো আপনি যখন জানেন যে এত ভিড় হবে তাহলে তাহলে কি ভিড়টা কি হয়েছে ভিড়টা কি হয়েছে আমাদের দেখে অবস্থা ভিড়ে ওনার যখন লোকের লোক এখানে দাঁড়াতে অমিত শাহকে দেখাতে পারি না না ওকে কে দেখবে পাগল প্রত্যেকে দেখা যাচ্ছে কুত্তাকে দেখা ভালো আচ্ছা অমিত শাহকে ওনাকে দেখা তাহলে এখানে কুত্তাকে দেখা ভালো স্বরাষ্ট্রমন্ত্রীকে কুকুরের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না আমরা দেখতে চাই আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই ওদিকে কুকুরের সঙ্গে দেখতে চাই না তাহলে বাড়ি থেকে বেরিয়েছেন কেন তো করতেই পারি ওরা যদি দাঁড়িয়ে মেয়েদের কেমনি এমনি ফ্র্যাঙ্কিস দেখাতে পারে মহিলাদের নেই মহিলাদের কোনো নেই এখন যদি না আসাতেই নমিনেশন ফাইল এসে মহিলাদের ফ্র্যাঙ্কিস দেখাচ্ছে তারপর মনে হয় আসার পর মহিলাদের তো ঘরে ঢুকিয়ে নিয়ে যাবে এটাই তো প্রমাণ এটাই প্রথম থেকে শুরু করছি আপনাকে বলছি তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যখন নমিনেশন ফাইল করতে এসেছিলেন তাদের দিকে মহিলাদের কর্মী সমর্থক ছিলেন তৃণমূল মহিলা কমিশনের ফ্লাইং কিস ছড়া হয়েছে তারা এটা অভিযোগ করছেন আজকে ফ্লাইং কিস ছুটছেন কালকে ঘরে ডাকবে না না ঘরে ডাকার তো প্রশ্ন নেই বিজেপির তরফ থেকে এটা তো পিঠে বানানো সরকার ওদের শাহজাহানের তরফ থেকে তো পিঠে বানানোর জন্য ডাকা হতো প্রত্যেক শাহজাহান ওদের তো দলের গৌরব ওদের তো দলের নেতা শাহজাহান শাহজাহান তো ওদেরই ওরাই তো পিঠে বানাতে ডাকতো লোকেদের এটা তো ওদের সংস্কৃতি আমরা তো ডাকবো না জুতো দেখাচ্ছেন জুতো দেখিয়েছেন আপনারা জুতো দেখানো সংস্কৃতি আমাদের না যত রকম অপসংস্কৃতি সমস্তটাই তৃণমূলের তৈরি এগুলো এই সংস্কৃতি আমাদের ভারতীয় জনতা পার্টির নয়